মার্কেট শপিং মলের নিরাপত্তা কর্মীরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে, এমনকি অতি প্রয়োজনে গ্রেপ্তারও করতে পারবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, ডিএমপি কমিশনার আসলে কি জানিয়েছে, বিস্তারিত জানাবেন। কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? দেখুন, আজকে ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং এই সংবাদ সম্মেলনটি মূলত ছিল, আপনি জানেন যে কিছুদিন আগে বনশ্রীতে একটি স্বর্ণের ব্যবসায়ীকে জিম্মি করে স্বর্ণের ডাকাতি হয়েছিল। তো মূলত সেখানে আসলে ডাকাত চক্রকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে। তবে সেই বিষয়ে সংবাদ সম্মেলন হলেও ডিএমপি মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার শেখ সাজ্জাদ আলী, তিনি সমসাময়িক সময়ে যে আইনশৃঙ্খলার অবনতি এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে কি কি করণীয় আছে সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। তার মধ্যে একটি বিষয় এসেছে যে মার্কেটের সামনের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি নিয়ে। আপনি জানেন যে ঈদের সময় বিভিন্ন সময় ছিনতাই হয়, চুরি হয়। যারা মার্কেটে আসেন তারা নিরাপত্তাহীনতায় ভুগেন। অনেক মার্কেটের সামনে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা সম্ভব হয় না। তো এই কারণে ডিএমপি একটি উদ্যোগ নিতে যাচ্ছে যে তারা প্রত্যেকটি মার্কেটের সামনে পুলিশের টিম না থাকলেও নিরাপত্তা কর্মীরা থাকেন। তো সেই নিরাপত্তা কর্মীদেরকেই পুলিশের সহযোগী হিসেবে তারা আসলে কাজে লাগাতে চান। মূলত তারা মার্কেটের সামনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে তারা দায়িত্ব পালন করবেন এবং ডিএমপির পক্ষ থেকে তাদেরকে একটি ব্যান্ড দিয়ে দেওয়া হবে এবং ডিএমপির পক্ষ থেকে তাদেরকে তালিকা করা হবে। শুধুমাত্র যাদের হাতে ব্যান্ড থাকবে তারা পুলিশের সহযোগী হিসেবে কাজ করতে পারবেন এবং তারা পুলিশ যে কোনো জরুরি প্রয়োজনে যদি কোনো অপরাধী থাকে, পুলিশ আসতে দেরি করছে এবং তো সেই সময়টিতে তাকে সেই অপরাধীকে গ্রেপ্তারও করতে পারবে, এমনটি কিন্তু আসলে ডিএমপি পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। মার্কেট ও শপিং মলে নিরাপত্তা কর্মীরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।